আসসালামু আলাইকুম। আজ ধনেপাতার একটি চাটনি রেসিপি শেয়ার করব। পানির মতো সহজ, কিন্তু খেতে ভারী মজা। ধনেপাতার চাটনির জন্য 100 গ্রাম ধনেপাতা ধুয়ে এভাবে কুচি করে নিয়েছি। আরও নিয়েছি 2টি রসুনের কোয়া। রসুনের কোয়া বেশি দিলে তেতো লাগবে। দিয়েছি 8টি কাঁচামরিচ। এগুলো একটু কুচি করে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এই চাটনি ঝাল না হলে ভালো লাগে না। এখন দিব একটি তেঁতুলের কাঠ। এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। আর দিব স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ পর্যায়ক্রমে ব্লেন্ডারে দিয়ে দিব। 1 মিনিট ব্লেন্ডার চালিয়ে এমন পেস্ট করে নিয়েছি। ব্লেন্ডার না থাকলে কোনো সমস্যা নেই, পাটাতেও বেটে এই চাটনি করে নিতে পারবেন। ধনেপাতার পেস্ট একটি বাটিতে ঢেলে নিলাম। এখন 1.5 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেল ভালোভাবে মিশিয়ে নিব। শীতের সময় ধনেপাতার এই চাটনি না খেলে মনই ভরে না। এই চাটনি চিতই পিঠা দিয়ে খেয়ে দেখবেন, কি যে ভালো লাগে। যে কোনো স্ন্যাক্সের সাথে কিংবা ভাতের সাথেও খাওয়া যায়। তেল বেশি দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আপনাদের কাছে ধনেপাতার চাটনি কেমন লাগে জানাবেন। লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ।